রাষ্ট্রীয় ব্যর্থতার কথা বলছি। আমি মনে করি যে শিক্ষক তার সন্তানকে দুবেলা দুমুঠো ভালো খাওয়াতে পারেন না, যে শিক্ষক তার পরিবারের চিকিৎসা করাতে পারেন না, যে শিক্ষক তার বৃদ্ধ মা বাবার চিকিৎসা করতে পারেন না, যে শিক্ষকের প্রেসক্রিপশনে শুধুমাত্র প্যারাসিটামল থাকে, আমি সেই শিক্ষকদের কথা বলছি। যে শিক্ষক অবসরের পর রাজমিস্ত্রির কাজ করে। এই ব্যর্থতা রাষ্ট্র এড়াতে পারে না, এই ব্যর্থতা বরাবরই রাষ্ট্রের। আমি মনে করি রাষ্ট্রকে এটা ভাবতে হবে। আমরা দেখে আসছি স্বাধীনতার 54 বছর পর্যন্ত শিক্ষকদের বেলায় বারবার সরকার অনীহা প্রকাশ করেছে। শিক্ষকদের এই অবহেলা আজকে এটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আপনারা জানেন শিক্ষকরা তাদের ন্যায্য দাবির জন্য এখানে এসেছে। এটা আমাদের দেশ, এমন একটা দেশে আমি দাঁড়িয়েছি যেখানে বাজেট হয় 8 লক্ষ কোটি টাকা, দুর্নীতি হয় হাজার হাজার কোটি টাকা। দুর্নীতি কারা করে? দুর্নীতি শিক্ষকরা করেন না। দুর্নীতি সেই মন্ত্রী, আমলা, উপদেষ্টা, রাজনীতিবিদ তারা করেন। আমরা তো কোনো দুর্নীতিবাজ না। তারপরেও বারবার আমাদেরকে ঠকানো হয়েছে, আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা আর আশ্বাসে বিশ্বাসী নই। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের অর্থ উপদেষ্টা একটা আমাদের প্রতি সহানুভূতি প্রকাশ করলেন। তিনি বললেন শিক্ষক বুকা বেটে উনারা আর কত বাড়াবেন। আমি বলবো আপনারা বন্ডামির সীমা পরিসীমা অতিক্রম করেছেন। আপনাদের বন্ডামির সীমা পরিসীমা আপনারা অতিক্রম করেছেন। সেজন্য আপনারা 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির পরিপত্র জারি করে বুঝিয়েছেন আমাদেরকে, যেন তারা বিলাসবহুল ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা বলি আপনারা বলেন বারবার সক্ষমতার কথা, আর আমরা বলি মানসিকতার কথা। আপনাদের মানসিকতার কারণেই আপনারা শিক্ষকদেরকে কিছু দেন না। এই জনসমুদ্রে দাঁড়িয়ে আমি বলছি আপনাদের মানসিকতার উন্নয়ন করতে হবে। আপনাদের মানসিকতার উন্নয়নের দাবিও আমি তুলছি। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, কর্মচারী ভাই বোনদের জন্য 75% ঈদ বোনাস, এগুলো আমাদের বাঁচার দাবি। এগুলা অনতি বিলম্বে মেনে নিন, অন্যথায় আমরা এক দফা জাতীয়করণের আন্দোলনে চলে যাব। লাগাতার অবস্থান চলবে। আমি সবাইকে সাথে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ।